এখন মেইন কাহিনীটা হইতেছে এটা যে প্লান্টার বক্স কার্ভই হইতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। আর আমার কাছে মনে হচ্ছে জিনিসটা কার্ভ দিলে দেখতে সুন্দর লাগবে। এখন তুমি দেখা গেছে সব প্রজেক্টে এরকম যে স্কোয়ার শেপ দিবে, এটা কিন্তু দেখা গেছে ক্লায়েন্ট, ধরো মনে করো তোমার এমন একজন ক্লায়েন্ট, সে তোমার প্রতি সপ্তাহে একটা করে এক্সটেরিয়র দেয় করার জন্য। এখন তুমি যখনই প্রত্যেকটা এক্সটেরিয়রে এরকম কার্ভ করে দেবো, তখন কবে যে ভাই একটু সোজা করে দেন না কোনোটা, বুঝছো? আবার কোনোটা দেখা গেছে স্টেপ 2-3 স্টেপে করে দেন না, এটা যেমন আমরা একটা স্টেপে রাখছি, উনি বলতে পারে যে ভাই এটার 2টা স্টেপ ভেঙে দেবেন বা একটু এইটার একটু ডিজাইন করে দেন, ঠিক আছে? তো আমরা একটু দেখি কি করা যায়। এটারে প্রথমে মানে একেবারে এই যে কর্নার রেডিয়াস একটা অপশন, রেক্ট্যাঙ্গেল নিচে কিচ্ছু করিনি, কর্নার রেডিয়াস একটা অপশন আসছে, ঠিক আছে? আমি যদি এই কর্নার রেডিয়াসটা বাড়াই, তাহলে দেখছো এটা বাঁকা হয়ে যাচ্ছে, কার্ভ হয়ে যাচ্ছে। তো আমরা এটা বাড়াবো না, প্রয়োজন চাইলে করতে পারো। আমরা এটা 0 করে দিলাম, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু এসপি লাইন করে আমরা এই যে ভার্টেক্স ধরে এই ভার্টেক্সটা সিলেক্ট করে আমরা কিন্তু চাইলে এটাকে ফিলেট করে দিতে পারি। ফিলেট করার পরে আমরা এই জিনিসটাকে এক্সট্রুড করতে পারি। এই যে এক্সট্রুড করলাম, ধরো মনে করো যে 20 ইঞ্চি এক্সট্রুড করলাম। তারপরে তুমি এইখানে যে প্রসেসে এই জিনিসটা ডাউন করছো, আমরা ওই প্রসেসটা করি। ইরেডাবল পলিগন ধরে উপরের সারফেসটা সিলেক্ট করে ইনসেট দিলাম 5 ইঞ্চি বা 10 ইঞ্চি, যা ইচ্ছে দিতে পারো, এটা নিয়ে আমাদের অত প্রবলেম নেই। এটা দিলাম, দেওয়ার পর আমরা এক্সট্রুড দিব। এই যে এক্সট্রুডটা আমরা ভিতরের দিকে দিব, ধরো -10 দিলাম, সরি মাইনাসটা আসে না, -10, এই যে ভিতরের দিকে চলে গেছে। ওকে, এখন এই জিনিসটা আরও কীভাবে করা যায়, আমরা এটার আর একটা অপশন করি। ধরো মনে করো ক্লায়েন্ট আমাকে বললো যে ভাই আমার এই ডিজাইন দরকার, আপনি একটু সুন্দর করে দেখেন কি করা যায়। তখন আমি করলাম কি, এটা যে ভিতরে মাইনাস দিছিলাম, এটা ভিতরে না দিয়ে এটা বাইরে দিলাম। এই যে, ঠিক আছে, বাইরে দেওয়ার পরে আমি সেম জিনিসটাকে ধরে কপি করে এটার উপর বসাই দিলাম। এটার উপর বসাই দিয়ে ঠিক সেম এটাকে ধরে তখন যে বাইরে বের করছিলাম, এটারে আবার ভিতরে ঢুকিয়ে দিলাম। ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে মানে এইগুলো কিন্তু হচ্ছে তোমার নিজের মন মতো, যে ভাই আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা এমনি করলে ভালো লাগবে, আমি তেমনি করছি। এই আমি একটু এখানে একটা বিট দিয়ে দিলাম, বিটটা কি বুঝতে পারতেছো তোমরা? এই যে একটা বিট দিয়ে দিলাম, এটাকে একটা আমরা ম্যাটেরিয়ালস দেই, এই যে একটা বিট দিয়ে, এখানে একটা বিট দিয়ে দিলাম। ওকে, এখন ক্লায়েন্ট আরও বলতে পারে যে ভাই আরেকটু দেখেন না কি করা যায়, তখন আমরা করতে পারি কি, এই জিনিসটার 2টা স্টেপে করতে পারি। একটা স্টেপ ধরো এইখানে গেল, এই স্টেপটাকে একটা ডাউন করে দিলাম, এই যে ডাউন করে দিয়ে ঠিক সেম এইটারে টাইনে দিলাম উপরে, টাইনে দেওয়ার পরে এইটাকে টাইনে দিলাম এদিকে। এই পাশের পোর্শনটা এটা কিন্তু বিল্ডিংয়ের মধ্যে আমাদের ঢুকে যাবে। তো যেই জিনিসটা আমাদের বিল্ডিংয়ের মধ্যে আমরা ঢুকাই দিব, ওই জিনিসটা নিয়ে আমাদের প্যারা খাওয়ার কোনো কিছু নেই। জিনিসটা এরকম হইতে পারে, এখানে গাছ টাছ লাগাই দিলে, এই স্টেপে যদি আমরা গাছ লাগাই দিই, আবার এই স্টেপে যদি গাছ লাগাই দিই, আমাদের কিন্তু কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে ওটা দেখা যাচ্ছে, কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগতেছে যে ভাই 2টা স্টেপে আমি ডাউন করে আপ করে প্লান্টার বক্সটা করলাম। এখন তুমি যদি চাও এইটার উপরে ছোট্ট করে রেলিং দিতে পারো, নর্মালি আমরা যেরকম রেলিং দিই। নর্মালি দেখবা যে ওই যে বিভিন্ন এরিয়াতে গেলে দেখবা যে ডিএসএস টেবিল এলাকাতে গেলে ওরা এরকম বাড়ির সামনে ছোট্ট করে এইটার উপর একটা পাইপ দিয়ে দেয়, দেখছো কোনো সময়? রুবল, কোনো সময় দেওয়া নয়? আচ্ছা, আমাদের পাইপ জাস্ট একটা পাইপ, আমি দেখাচ্ছি তোমাদের কীরকম দেয় জিনিসটা। এই ঠিক আছে, আমি দেখছিলাম না লাইনটা কীভাবে মোটা করতে হয়। এই যে রেন্ডারিংয়ে যাওয়ার পরে এখানে ক্লিক করলে মোটা হয়ে গেলো। এই জিনিসটাকে 1 ইঞ্চি আছে, হ্যাঁ 2 ইঞ্চি করে দিলাম। 2 ইঞ্চি করে দেওয়ার পরে এই জিনিসটাকে এটার উপরে বসাইয়া, ঠিক আছে, এরকম তোর মোটা একটা পাইপ থাকে না অনেক জায়গায়, যে মিরপুর 1 নম্বরে বিভিন্ন বিল্ডিংয়েরও প্লান্টার বক্সে, হ্যাঁ, আবার এটার উপরে দেয় গ্রিল দাঁড়া করাই দেয় যাতে মানুষ না বসতে পারে এটার উপরে, বা তার কাটা পেঁচাই দেয়, মানে হইতে পারে এটা, ঠিক আছে। আবার চাইলে তোমার কিছু লাইট টাইট ইউজ করতে পারো। হ্যাঁ, ওই লাইন দিয়ে এটা এমনিতে ইউজ, হ্যাঁ লাইন দিয়ে করছে। এখন এই লাইনের ক্যারেক্টারটাকে ওকে বাদ দিতে হলে রাইট বাটন ক্লিক করে এডিটেবল পলি বা ম্যাশ করতে হবে, নাইলে কিন্তু লাইন ক্যারেক্টার থেকেও যাবে না। ও কিন্তু এখন বর্তমানে লাইন ক্যারেক্টার আছে, ঠিক
ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, আজকে যেহেতু প্লান্টার বক্সে ঢুকছি, তোমারে বললো বিল্ডিংয়ের যে মালিক, সে বললো যে বিল্ডিংয়ের এন্ট্রিতে আমার বিল্ডিংয়ের নামটা দিবা। কারণ বিল্ডিংয়ের এন্ট্রিতে নামটা কীরকম হতে পারে, নর্মালি একেবারে বেসিক যে কাজটা আমি করি, একটা বক্স নেই, ম্যাক্স থেকে দিলে সুন্দর হয় দেখতে, একটা বক্স নিলাম, একটা বক্স। এখন এটা তো একটা জাস্ট একটা সিম্পল একটা বক্স, এটাকে যদি আমরা একটু তেরা ব্যাকা করি, রাইট বাটন ক্লিক করে কনভার্টেড টু এডিটেবল পলি করলাম, পলি করার পরে ধরো আমার কাছে মনে হলো যে এটা একটু ডাউন করে দেই, এটা একটু ব্যাকা করে দেই, এটা আরেকটু ব্যাকা করে দেই, এটা না আরেকটু এদিক টাইম দিই, তাহলে আমার মোটামুটি একটা স্কাল্পচার টাইপ একটা জিনিস হয়ে গেছে। ঠিক আছে, এরকম একটা জিনিস হয়ে গেছে। এখন এটার উপর নাম লিখতে হবে, নাম লেখার জন্য আমরা চলে যাবো টেক্সটে। টেক্সট কোথায়, এই যে টেক্সট, টেক্সটে ক্লিক করলাম, এই যে টেক্সট, হ্যাঁ, এই যে এসপি লাইন, লাইন রেক্ট্যাঙ্গেলের নিচে টেক্সট, এখানে ক্লিক করার পর দেখো টেক্সট চলে আসছে। এখন ধরো এই যে ম্যাক্স টেক্সট চলে আসছে, এটাকে সিলেক্ট করলাম, মডিফাইতে চলে যেতে, মডিফাইতে চলে গেলাম, মডিফাইতে চলে যাওয়ার পর এই যে এইখানে আমরা এই টেক্সটের এখানে নাম লিখবো। কী নাম লিখবো, ধরো এটার নাম হচ্ছে ASSET, অ্যাসেট ডেভেলপমেন্ট, হ্যাঁ, ছোটো হাতে লিখলাম, বড় হাতে লিখে ASSET, অ্যাসেট। এখন এই জিনিসটা তো অনেক বড়, এটা ছোটো করবো কেমন, এই জিনিস ছোটো করার জন্য এই যে সাইজ, এই সাইজ টান দিলে ধরে সে ছোটো হয়ে গেল। ঠিক আছে, এখন যে ব্যাপারটা ও হারাই গেছে, ও কই যে গেছে, আবার কন্ট্রোল শিফট এ দিলাম, শিফট এ দেওয়ার পর আবার ওর কাছে চলে গেলাম, চলে যাওয়ার পর সিলেক্ট করলাম, ওর কাছে চলে আসছে, তো ভিতরে ঢুকে গেছে এই যে অ্যাসেট। এখন অ্যাসেট তো এটা তো লাইন আছে, লাইনটা যদি আমি আবার এই জিনিসটা তুলে দিই তাহলে কিন্তু আবার জাস্ট একটা সিঙ্গেল চিকন লাইন হয়ে গেল। এই যে চিকন মোটা যেমন করি আমরা লাইনটারে জাস্ট আমরা এক্সট্রুড করব, এই এক্সট্রুড করবো কতটুকু, ধরো 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, যতটুকু আমার প্রয়োজন। এই যে হয়ে গেল আমার নামটা। ঠিক আছে, তো নামটারে আমরা একটা অন্য একটা কালার দিয়ে রাখি। এখন আমরা যে টাইপ করার সময় যে ফন্ট ইউজ করি না, ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট এখানেও কিন্তু আছে, এই যে এরিয়েল, এই যে এই যে ওই যে আমরা টাইপিং করার সময় যে ফন্ট ইউজ করি, তুমি চেঞ্জ করবা, হ্যাঁ হ্যাঁ, ফন্ট স্টাইল। ঠিক আছে, ফন্টের স্টাইলের অভাব নেই, যতগুলো স্টাইল আমরা টাইপিংয়ে পাই মোটামুটি এখানে পাবো। তারপর যদি মনে হয় যে বাংলা, ভাই বাংলা হিসাবে আবার একটু জটিল, ওই যে বাংলা ইয়ে করতে হলে বিজয় লাগবে, নর্মালি যে হ্যাঁ সুতা নিয়ে যে করে তারপর বাংলা টাইপ আমি একদমই পারি না, তো ওইগুলো যদি তোমাদের করতে মনে হচ্ছে তখন নিজেরা বাংলা টাইপ করে নিও।